অ্যামাজন জঙ্গলের রহস্য। অজানা জিনিসের প্রতি মানুষের কৌতূহল অনেক। সেই কৌতূহল থেকেই মানুষ চষে বেড়ায় পৃথিবীর পথে প্রান্তরে, খুঁজে বেড়ায় নানান রহস্য। সবচেয়ে বড় জঙ্গলের নাম অ্যামাজন। রহস্যময় স্থান হিসেবে এই জঙ্গল অন্যতম। পৃথিবীর মানচিত্রে সবুজে ঘেরা সবচেয়ে বড় অংশটি অ্যামাজনের। প্রায় 9টি দেশ জুড়ে বিস্তৃত এই জঙ্গলটি দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগে ছড়িয়ে আছে। প্রথম ব্যক্তি হিসেবে স্প্যানিশ ফ্রান্সিসকো ডি অরিলানা 16 শতকের মাঝামাঝি সময়ে বিশাল এক সৈন্যদল নিয়ে অ্যামাজনের রহস্য উদ্ঘাটনে যাত্রা শুরু করেন। অ্যামাজন নদী ধরে তিনি এর শেষ প্রান্তে পৌঁছান। তার এই অভিযানের লিখিত রূপ পাওয়া যায় জারগাভাল নামের এক ধর্মযাজকের হাতের লেখায়, যিনি ফ্রান্সিসকো ডি অরিলানার সফর সঙ্গী ছিলেন। যাত্রার এক পর্যায়ে তারা অস্ত্র হাতে নারী যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়েন। গ্রিক কল্পকথার স্বর্ণের শহর এল ডোরাডো, যা নাকি সোনায় মোড়ানো শহর, যেখানে অস্ত্র হাতে নারী যোদ্ধারা পাহারায় থাকার কথা বলা আছে, সেখানকার এসব নারীদের অ্যামাজন বলা হয়। সেই অনুসারে ফ্রান্সিসকো ডি অরিলানা এই জঙ্গলের নামকরণ করেন অ্যামাজন। এ বনের প্রায় 60% ব্রাজিলের অধীনে। ব্রাজিল ছাড়াও পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা অ্যামাজন বিস্ময়ে ডুবে রয়েছে। 70 লাখ বর্গ কিলোমিটার বিস্তৃত এই বনের অনেক জায়গায় এখনো মানুষের পা পড়েনি। দক্ষিণ আমেরিকার প্রায় 40% হলো এই দুর্গম জঙ্গল। পৃথিবী জুড়ে রেইন ফরেস্টের যতই আয়তন, তার অর্ধেকটাই অ্যামাজন। বিস্ময়কর এই বনের আয়তন যেমন বিশাল, তেমনই বিশাল এই বনের প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য। রেইন ফরেস্ট অ্যামাজনে মাত্র 2টি ঋতু রয়েছে, গ্রীষ্ম ও বর্ষা। গরম প্রধান এই জঙ্গলে 6 মাস গ্রীষ্ম ও বর্ষা থাকে। এই বনে গরম আবহাওয়া কখনোই সরে না। প্রায় সময় 80 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকায় এখানে পথ চলা খুব কষ্টকর। এছাড়া এখানকার আর্দ্রতা 77 থেকে 88%। এ কারণে অল্পতেই হাঁপিয়ে যান অ্যামাজনে প্রবেশকারীরা। অ্যামাজনের সৃষ্টি প্রায় 5 কোটি বছর আগে ইউসিন যুগে। এখানে প্রায় 40,000 প্রজাতির গাছ আছে, 1300 প্রজাতির পাখি পাওয়া যায়, 2200 জাতের মাছ, 427 জাতের স্তন্যপায়ী, 428 জাতের উভয়চর, 378 জাতের সরীসৃপ এবং 45 লাখ প্রজাতির পোকামাকড়। 428 প্রজাতির উভচর প্রাণী আছে। পাশাপাশি অ্যামাজন নদীতে প্রায় 3000 প্রজাতি মাছ ও জলজ প্রাণী আছে। পৃথিবীর 20% অক্সিজেন আসে এখান থেকে, তাই তো অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। অ্যামাজন পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি, যার ভাগালির লেখায় ফুটন্ত নদীর কথা ছিল, বিশাল বিশাল মানুষ খেকো সাপ আর গাছের কথা ছিল। সম্প্রতি বিজ্ঞানীরা বলেছেন অ্যামাজনের জঙ্গলে এমন নদী আছে যা শুধু ফুটন্ত বললে ভুল হবে। গরমে পানি রীতিমতো টকবক করে ফুটতে থাকে। অ্যামাজনে বিশাল বিশাল কুমির আর অ্যানাকোন্ডা সাপের কথা কারো অজানা নয়। রয়েছে বিদ্যুৎ ইল, মাংস খেকো পিরানা মাছ, বিষাক্ত ফগ। এর ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে অ্যামাজন নদী, যা এই জঙ্গলের প্রাণশক্তি। এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। অ্যামাজন নদী বিশ্বের প্রচুর পানির যোগান দিয়ে থাকে। প্রায় 1000 উপনদী মিলিত হয়ে অ্যামাজন নদী গঠিত হয়েছে। যেখানে অ্যামাজন নদীর পানি সমুদ্রে মিলিত হয়েছে, সেখানে প্রতি সেকেন্ডে 4.2 মিলিয়ন ঘনফুট পানি সাগরে ফেলে। বর্ষাকালে যা 7 মিলিয়ন ঘনফুটে গিয়ে দাঁড়ায়। দিনে প্রায় 18,000 কিউসেক পানি অ্যামাজন নদী থেকে আটলান্টিক মহাসাগরে মেশে। সেখানে নদীর মুখ এত চওড়া যে বড় আকারে একটি দ্বীপ তলিয়ে যায়, যার আয়তন বর্তমান সুইজারল্যান্ডের সমান। অ্যামাজন নদী এখন পর্যন্ত মানুষের কাছে বড় বিস্ময়। কোথাও কোথাও এই নদীটি 10 কিলোমিটার পর্যন্ত চওড়া। শুনতে আশ্চর্য লাগছে যে অ্যামাজনের জঙ্গলে প্রায় 1500টির মতো ফল পাওয়া গেলেও তার মধ্যে খাওয়ার যোগ্য মাত্র 200টির মতো ফল। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব। অ্যামাজনে প্রায় 300-র বেশি উপজাতি বাস করে। মোট ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংখ্যা 10 লাখেরও বেশি।
তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান। এরা পর্তুগিজ, স্প্যানিশের পাশাপাশি অন্যান্য ভাষাও কথা বলে। এছাড়া এদের নিজস্ব ভাষা রয়েছে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।